দিতে হবে না। আমার বিছানায় ছিল সাপটা, আমি হাত দিয়ে এরকম নেড়েছি, নাড়ার পরে আমি বুঝতে পেরেছি সাপ। তখন আমার নাতনি আমার কাছে ছিল, আমার নাতনিকে আমি টানছি যে আসো আসো উঠো উঠো, সাপ বেরিয়েছে সাপ বেরিয়েছে, ওকে টানে নিয়ে একদিক নিয়ে গেছি। তারপর আমি চিৎকার করেছি। কত বড় সাপ যে বিছানায় ছিল, মারেননি দেখেও, এটাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস তো বুঝতে পারলেন যে ওদেরকে ক্ষতি না করলে ওরা কোনো তো মারেনি, ওরা খাবারের জন্য ঘরে ঢুকে, ভুলবশত ঢুকে ইঁদুর ব্যাঙের পেছন আস্তে আস্তে ওরা ঘরে ঢোকে। ঠিক আছে, দেখেছেন, খুব ভালো কাজ করেছেন, মারেননি। ঠিক আছে, তারপর আমার নাতনি এর করে ঘুমাইছিল, তো আমার নাতনিকে বলছি উঠো উঠো, আবার সাপটা ওই ঘর থেকে এখানে দাঁড়িয়ে আছে এরকম ভাবে, আর আমিও বেরিয়েছি। তারপর ওকে আবার চিৎকার করতে হবে, সাপ বেরিয়েছে, আবার সাপটা ঘরের ভিতরে ঢুকে গেল। আমি বলছি না, মারতে হবে না। আমার নাম লতিফা বিবি। লতিফা বিবি। এই জায়গাটার নাম নন্দলাল। নন্দলাল। আমাদেরকে ফোন করবেন, মারবেন না। আশেপাশে সাইড যে নাম্বারটা ওটা আপনাদের। এই জামাই কথা বললো যে ওকে ফোন করেন, তো আমার ছেলেটাও দাদাকে জামাইকে ফোন করলো। আবার জামাই বলেছে হিন্দু আছে, আমরা পাঠাচ্ছি। তারপরে এই যে আসছে। ঠিক আছে, আমরা পরে দিয়ে দিব। জানিয়ে না তো পরেই চলে যাচ্ছি না, লড়াতে টর্চের ব্যবস্থা করো একটা, ওখান থেকে দূর করা করো। যাতে একটা টর্চ লিয়া দাও আমার কাছে। ওই যে মাথাটা ওদিকে আসো সাগর, জোড়া 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 প্রশ্ন। হ্যাঁ আমার মাথা হটা আইনা রাখবো যা, আর উপর থেকে লিয়ে যা, ওইটাই লিয়ে রাখবো। ঘুমাই দাও, মাছওয়ালা দাও। মাছওয়ালা সাগর সুন্দর। এই ওই হেডা এই যে এখানে আপনার বাইরে ভিতরে আছে, ভিতরে। আরে এদিকে এদিকে গোল দিতে পারে, দেখতে পাচ্ছি। এটা এমন জায়গায় আছে, হ্যাঁ ওই জন্য তো আমরা কিছু বলি এটা বলেছি। সেটা মাথা ধরনের ব্যাগটা দিয়ে ধরুন তো ফালতু বুঝলো, ব্যাগটা দিয়ে ধরুন। ওইবার শিখানো না, কথা বলিয়ে না হয়েছে।
আমাদের সকালবেলা আজকে একটা কল আসে গাজলের ইসমাইলের নন্দলালপুর থেকে লতিফা বিবি। উনি বিছানাতে শুয়েছিলেন মোটামুটি ভোরবেলা 3টে নাগাদ, মশারি ছিল না, উনি ঘুমের বসেই সাপটাকে ধরে ফেলেছিলেন। তো দুর্ভাগ্য কোনোরকম হয়নি, সৌভাগ্যবশত বেঁচে গেছেন উনি। তারপরে দেখতে পেয়ে ওনারা আমাদের টিম মেম্বার সাগর পালকে ফোন করেন, পরে গিয়ে আমরা সাপটাকে রেস্কিউ করে নিয়ে এসেছি। এখন আমরা ফরেস্টার গাজলের রেঞ্জ অফিসে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি সাপটা। আপনারা একটা জিনিস বলবো যে যতই গরম পড়ুক অন্ততপক্ষে মশারিটা অবশ্যই টাঙাবে। রাতেরবেলা এই সময়ে সাপের কিন্তু আনাগোনা প্রচুর বাড়ে, ঘুমের ঘরে একটা দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ সময় লাগে না, তো অবশ্যই মশারিটা করে শোবেন আপনারা। আমার মতো লোক ঘুমানো দেওয়া দরকার। ম্যাডাম চুপ করে থাকেন ম্যাডাম।